প্রতি বছরের মতো এবারও সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপন হচ্ছে। পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। সহকর্মীদের ছবি ও তথ্যে প্রতিবেদন। চট্টগ্রামে নাচ, গান, আবৃত্তি আর রঙিন সাজে চলছে বসন্ত বরণের আয়োজন। নগরীর পাহাড়তলির আমবাগান শহীদ ওসমানী আকরাম পার্কে উদযাপন হয় বসন্ত উৎসব। বসন্ত ঋতু হিসেবে আমার খুবই প্রিয় ঋতু। অনেক নানা ধরনের ফুল দেখা যায়, চারিদিকে রঙের সমাবেশ, আর তাছাড়া কোকিলের কুহু কুহু তো আছেই। এক কথা অসাধারণ। আমার আজকে অনেক ভালো লাগছে। আসলে বসন্ত উৎসবে তো সবারই ভালো লাগে। আমরা সবাই যেন এই বসন্তে, এই ভালোবাসার দিনে ভালোবাসায় থাকি, বসন্তে থাকি। ঋতুরাজ বসন্ত উপলক্ষে রক্তিম আভায় মুগ্ধতা ছড়াচ্ছে সুনামগঞ্জের তাহিরপুরের জয়নাল আবেদিন শিমুল বাগান। সেখানকার গাছে নতুন গজানো সবুজ পাতার ফাঁকে লাল টুকটুকে শিমুল ফুল জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। ঘুরতেছি, দেখতেছি, অনেক আনন্দ হইতেছে। পয়লা ফাল্গুন এর জন্য আমরা ঘুরতে আসছি আর কি। ভালোই লাগতেছে, একটা মনোরম দৃশ্য। আরো ফুল ফুটবে, এখনো অনেক ফুল ফুটেছে, সবাই আসলে ভালোই লাগবে আর কি। নেত্রকোনায় পহেলা ফাল্গুন উপলক্ষে ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের কিশোরী, নারী, যুবক, যুবতী, এদের যে আনাগোনাটা, বসন্ত তো আসলে এদেরই। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। আমরা প্রতি বছর এই আজকের দিনটার জন্য সবাই, নেত্রকোনার সবাই আমরা অপেক্ষা করি। আমাদের এখানে নানান ভাবে আমরা রঙিন করে এই দিনগুলোকে সাজাই। অনুষ্ঠানে ছিল শিশুদের মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা ও গল্প পাঠের আসর। একই সঙ্গে ছিল আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন। প্রকৃতি যেমন নতুন ভাবে সেজেছে, একইভাবে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের ছোট্ট সোনামণিরা সহ যারা উপস্থিত সুধীবৃন্দ আছেন, সবাইকে হলুদ পোশাকে খুবই সুন্দর লাগছে এবং সুন্দর একটি সকাল। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতে আসছেন পর্যটকরা। এরই মধ্যে কেউ কেউ ফিরেও গেছেন। চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর, ঘোরায় উঠে আমার আরো বেশি ভালো লাগছে। একদিন পরে আসলাম তো ময়লা আবর্জনা দেখলাম না, আর অনেক আনন্দ পাচ্ছি। পর্যটন ব্যবসায়ীরা জানান, নির্বাচনের প্রভাবে এবার পর্যটক অতটা হয়নি। শাকিলা সিথি, ৭১।